আর দেরি না করে আমাদের আলোচনা শুরু করা যাক। আজকের সেশনের বিষয়বস্তু কি? প্রতিলিপিতে আপনারা যারা উপার্জন করা শুরু করেছেন তাদের জন্য কিছু গাইডলাইন্স। এবার উপার্জন যারা শুরু করেছেন, উপার্জনের আরো কি কি পদ্ধতি আছে প্রথমে আমরা সেটা সংক্ষেপে জেনে নেব। কি কি পদ্ধতি আছে আমাদের প্রতিলিপিতে উপার্জনে? প্রথমেই আপনারা যারা গোল্ডেন ব্যাচ পেয়েছেন বা গোল্ডেন ব্যাচ পাননি এবং গোল্ডেন ব্যাচ না পেয়ে প্রথমবার উপার্জন করছেন, তাদের সকলের জন্য প্রতিলিপিতে একটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে স্টিকার। স্টিকারের মাধ্যমে আপনারা যারা গোল্ডেন ব্যাচ পেয়েছেন বা পাননি তারা আপনারা উভয়ই উপার্জন করতে পারবেন। স্টিকার দুই প্রকার হয়। প্রথম প্রকার কি? প্রথম প্রকার হচ্ছে আপনার প্রোফাইলে কোনো পাঠক এসে সমর্থন করবেন, সেটা হচ্ছে লেখককে সমর্থন করার জন্য স্টিকার। আর দ্বিতীয় পদ্ধতি কি? আপনার ধরুন আপনার প্রোফাইলে কোনো ধারাবাহিক প্রকাশিত অবস্থায় রয়েছে বা ছোট গল্প প্রকাশিত হয়েছে, সেখানে পাঠক তার পছন্দ মতো স্টিকার আপনাকে দিতে পারবেন। এই দেখুন, এই যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তিনটে ভাগ করা রয়েছে। প্রথম ভাগে দেখবেন, আমি যখন পিডিএফটা শেয়ার করব তখন আপনারা জুম করে বুঝতে পারবেন। প্রথমে রয়েছে স্টিকার, হচ্ছে লেখককে সমর্থন করার। কোনো পাঠক যখন আপনার প্রোফাইল ওপেন করবেন তিনি প্রথমেই দেখতে পাবেন যে লেখককে সমর্থন করুন। এখানে চাইলে তিনি ক্লিক করে আপনাকে সমর্থন করতে পারেন। আর এই যখনই তিনি সমর্থন করবেন সাথে সাথে সেই স্টিকার আপনার প্রোফাইলে যুক্ত হয়ে যাবে। কিভাবে যুক্ত হবে দেখুন, একদম নিচে রয়েছে +5 করে দেওয়া রয়েছে যে আপনি স্টিকার পেয়েছেন। অর্থাৎ পাঠক যে ভ্যালু আপনাকে দেবে সেই ভ্যালুটা আপনার কাছে যুক্ত হবে। 150টা স্টিকার দিলে 150টা, 5টা স্টিকার দিলে 5টা, 20টা স্টিকার দিলে 20টা। এটা তো গেল আপনার প্রোফাইলের জন্য। এবার আপনার কোনো রচনা যদি তাদের বিশেষভাবে পছন্দ হয় তাকেও কিন্তু স্টিকার দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে পাঠককে ওই রচনাটা, সেই ধারাবাহিকটা ওপেন করতে হবে। সেখানেই তিনি দেখতে পাবেন এই রচনাটিকে সমর্থন করুন বলে একটি অপশন রয়েছে, যেখানে কিন্তু পাঠক এই ধারাবাহিকে সমর্থন করুন বাটনে ক্লিক করে আপনাকে স্টিকার দিয়ে সমর্থন করতে পারেন। এবং প্রত্যেক ক্ষেত্রেই কারা আপনাকে সমর্থন করেছেন আপনি দেখতে পাবেন। দেখুন, সমর্থকদের দেখুন বলে একটা অপশন আছে। আপনি আপনার প্রোফাইলে গিয়ে এই অপশনে ক্লিক করে কোন কোন পাঠক আপনাকে সমর্থন করেছেন জানতে পারবেন। এর পরে রয়েছে যারা আপনারা গোল্ডেন ব্যাচ পেয়েছেন তাদের জন্য আরো কি কি উপার্জনের উপায় রয়েছে। সেটা হচ্ছে সুপার ফ্যান সাবস্ক্রিপশন এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এবং আরো একটি উপায় হয়েছে প্রত্যেকটা পর্ব আনলক করার উপায়, যেটা পাঠক 5টা করে কয়েন দিয়ে পর্ব আনলক করতে পারবে। কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন, শুধুমাত্র গোল্ডেন ব্যাচ পাওয়াই এক্ষেত্রে প্রয়োজনীয় তা নয়। আপনাকে কিন্তু সাথে সাথে ধারাবাহিক গল্প লিখতে হবে। আপনারা জানেন যে প্রতিলিপিতে বর্তমানে 16 নম্বর পর্ব থেকে ধারাবাহিক লক হচ্ছে। বা কিছু কিছু গল্প আপনার যারা যারা যাদের গল্প আগে প্রিমিয়ামে গিয়েছিল হয়তো কিছু ক্ষেত্রে 11 পর্ব থেকে লক রয়েছে। এরকম কিছু আলাদা আলাদা লকের পজিশন রয়েছে, কিন্তু মূলত 16 নম্বর পর্ব থেকে আপনাদের লক হয়। এবং যখন পাঠক দেখবেন যে আপনার প্রোফাইলে কোনো ধারাবাহিক গল্প রয়েছে এবং ধারাবাহিক গল্প সাবস্ক্রিপশনে রয়েছে, তখনই কিন্তু এই কয়েন দিয়ে আনলক করা বা সাবস্ক্রিপশনের বিষয়টা চলে আসছে। পাঠক আপনার যদি সুপার ফ্যান সাবস্ক্রিপশন নিতে চান, আপনার প্রোফাইলে ওপেন করলেই তিনি এরকম দেখবেন, দ্বিতীয় যে রোটা আছে সেখানে একটা সাবস্ক্রাইব বলে বাটন, একটা নীল রঙের বাটন রয়েছে। সেখানে ক্লিক করলে তারা আপনার সুপার ফ্যান সাবস্ক্রিপশন নিতে পারবেন। এবং 1 মাস, 6 মাস, 12 মাসের সুপারফ্যান নেওয়ার অপশন আছে। যখন পাঠক যে মূল্যের সাবস্ক্রিপশন নেবেন সেটা সাথে সাথে আপনার প্রোফাইলে যুক্ত হয়ে যাবে। এটা গেল সুপার ফ্যান সাবস্ক্রিপশন। এবং যদি আপনার প্রোফাইলে সুপার ফ্যান থাকে, আপনি যেখানে আপনার উপার্জন দেখতে পান সেখানে সেই সংখ্যাটা দেখতে পাবেন। এর পরে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন। প্রিমিয়াম সাবস্ক্রিপশন কি? আপনার প্রোফাইলে যদি লক পর্ব থাকে, পাঠক প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে আপনার ওই লক পর্ব যদি আনলক করেন তাহলে মাসের শেষ তারিখে আপনার প্রোফাইলে কিছু কয়েন যুক্ত হবে। দেখুন, এখানে একটা ছবি রয়েছে, এই 3 নম্বর যে রোটা রয়েছে সেখানে একদম শেষের ছবিটা। একদম মাসের শেষ তারিখে দেখুন, 31 তারিখে, আগের মাসের 31 তারিখে, মানে প্রত্যেক মাসে, যে মাস 28 হচ্ছে ফেব্রুয়ারি, সে 28-এ যুক্ত হবে। যে মাস 30-এ শেষ হচ্ছে 30-এ যুক্ত হবে। কোনো পাঠক যদি প্রিমিয়াম নিয়ে আপনার লক পর্ব আনলক করে তবেই এইভাবে কয়েন আপনার মাসের শেষে যুক্ত হবে।
এবং আরো একটি উপায় কি আছে, পাঠক আপনার প্রত্যেকটা পর্ব প্রতিলিপি থেকে কয়েন কিনে আনলক করছে। সেক্ষেত্রে প্রত্যেকটা পর্ব যখন তিনি আনলক করবেন, এইভাবে 5টা করে কয়েন আপনার প্রোফাইলে অ্যাড হতে থাকবে। এটা শুধুমাত্র তিনি যদি প্রতিলিপি থেকে কয়েন কিনে আপনার পর্ব আনলক করেন তবেই। তিনি যদি রিডিং চ্যালেঞ্জ বা রেফারেলের মাধ্যমে কয়েন অর্জন করে পর্ব আনলক করেন, সেক্ষেত্রে তিনি গল্পটা পড়তে পারবেন, পর্বটা পড়তে পারবেন, কিন্তু কয়েনটা আপনার প্রোফাইলে অ্যাড হবে না। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এইভাবে আপনি কিন্তু প্রতিলিপি থেকে উপার্জন করতে পারবেন। এবার এই তো গেল প্রতিলিপিতে কি কি ভাবে উপার্জন করবেন, কিন্তু আপনি এই মাসে যা উপার্জন করছেন, আমরা যখন আপনাকে এই ইনভাইটেশনটা পাঠিয়েছিলাম সেখানে উল্লেখ করা ছিল প্রতিলিপিতে যে সমস্ত লেখক এই মুহূর্তে বেশ ভালো একটা অ্যামাউন্ট উপার্জন করছেন, তাদের যখন জার্নিটা শুরু হয়েছিল তাদেরও কিন্তু আপনাদের মতনই উপার্জন ছিল। তাই আপনারা এমন কিছুই দুঃখ পাবেন না যে আমার প্রথম উপার্জনটা এত কম হলো, আমি কি সেই লেভেলে পৌঁছাতে পারবো, এটা কিন্তু কখনোই নয়। আপনার জার্নিটাও কিন্তু একদিন ওই পর্যায়ে পৌঁছে যাবে। কিন্তু তার জন্য আপনাকে কি করতে হবে, ধারাবাহিক গল্প লিখতে হবে। আপনারা আহ যদি ছোট গল্প লেখেন, কবিতা লেখেন, সেখানে কিন্তু লক পর্বের থাকার সম্ভাবনা নেই। ফলে উপার্জন যে তো করার সেই জায়গাটা কিন্তু আপনার ছোট গল্প বা কবিতা বা উপন্যাস প্রবন্ধ লিখলে সম্ভব হবে না। তার জন্য শুধুমাত্র আপনাকে ধারাবাহিক লিখতে হবে। এবার ধারাবাহিক লিখলে আপনাকে কি করতে হবে, আপনি যে উপার্জনটা এখন করেছেন, হয়তো আপনি এই মুহূর্তে একটা বা দুটো ধারাবাহিক লিখেছেন, এই উপার্জন যদি আপনাকে দ্বিগুণ করতে হয়, আপনার কিন্তু যে প্রচেষ্টা, পর্ব দেওয়ার যে ফ্রিকোয়েন্সি, সেটাও কিন্তু বৃদ্ধি করতে হবে। আপনি ধরুন এখন সপ্তাহে দুটো করে পর্ব, তিনটে করে পর্ব প্রকাশ করছেন, কোনো সপ্তাহে হয়তো পর্ব প্রকাশ করছেন না, কিন্তু আপনি যদি আপনার উপার্জন বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সপ্তাহে নিয়ম করে 3 থেকে 4টে, কম করে 3 থেকে 4টে পর্ব প্রকাশ করতে হবে, কম করে। এবার যদি আপনি রোজ পর্ব প্রকাশ করতে পারেন তার বিকল্প তো কিছুই নেই, কিন্তু চেষ্টা করতে হবে প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময় অন্তর অন্তর 3 থেকে 4টে করে পর্ব প্রকাশ করতে হবে। এবং শুধু পর্ব প্রকাশ করা নয়, আপনাকে কিন্তু এই ধারাবাহিক আপনার লেখা সেটাকে প্রমোশনের ওপরেও জোর দিতে হবে। তার দুটো খুব সহজ উপায় রয়েছে। একটা হচ্ছে আপনার প্রতিলিপি প্রোফাইলে দেখবেন পোস্ট বিভাগ রয়েছে, সেখানে আপনি আপনার গল্প সম্পর্কে পোস্ট করবেন, যখনই একটা পর্ব দিচ্ছেন তার সাথে পোস্ট করবেন। বা প্রতিলিপির যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপের সদস্য হয়ে সেখানে আপনি লেখার কিছু অংশ দিলেন এবং ধারাবাহিকের লিংক দিয়ে পোস্ট করলেন। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, প্রতিলিপিতে যে সমস্ত জনপ্রিয় লেখক রয়েছেন তাদের মূল পাঠকের উৎস কিন্তু প্রতিলিপিতে যারা ব্যবহার করছেন, প্রতিলিপি ব্যবহারকারী তারাই। ফলে আপনাকে ফেসবুক গ্রুপের তুলনায় কিভাবে প্রতিলিপির মধ্যে থাকা পাঠকদের আপনার প্রোফাইলে আকর্ষণ করা যায় সেই দিকে নজর দিতে হবে। এবং তার জন্য এই পোস্ট সেকশনটা কিন্তু গ্রুপ ব্যবহার করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো পর্ব প্রকাশ করবেন, সাথে সাথে একটা দুটো করে পোস্ট করবেন এবং পাঠকদের এই আপনার জানিয়ে দেবেন যে আপনার এই নতুন পর্বটা আপনি প্রকাশ করেছেন। এরপরে পর্ব প্রকাশের ফ্রিকোয়েন্সি, অনেক ক্ষেত্রেই দেখা যায় ধরুন আপনার অনেক 3-4টে পর্ব লেখা হয়ে গেছে, আপনি একদিনেই 3-4টে পর্ব প্রকাশ করে দিলেন। এমনটা না করে আপনি ওই 3-4টে পর্ব একদিন অন্তর অন্তর বা রোজ একটা করে প্রকাশ করলেন, একসাথে কিন্তু একাধিক পর্ব দেবেন না। চেষ্টা করবেন একটি করে পর্ব নিয়মিত দেবার। রোজ যদি আপনি একটা নির্দিষ্ট সময় একটা করে পর্ব দিতে থাকেন, তাহলে পাঠক রোজ আপনার প্রোফাইলে আসবে এবং তারা বুঝে যাবেন যে আপনি নিয়মিত লেখা দিচ্ছেন, ফলে তাদের সাবস্ক্রিপশন নিতে কিন্তু কোনো হেজিটেশন থাকবে না। ফলে আপনি চেষ্টা করবেন যে পর্বের যে গ্যাপ গুলো, দুটো পর্বের গ্যাপ সমান হোক। আপনি একটা সপ্তাহে 3-4টে করে পর্ব দেবেন এবং একদিনে একাধিক পর্ব না দিয়ে সেটাকে ছড়িয়ে ছিটিয়ে, মানে একদিন অন্তর অন্তর বা রোজ একটি করে পর্ব দেবেন, একসাথে কখনোই একাধিক পর্ব দেবেন না। এরপর ধারাবাহিক গল্পের বিষয়বস্তু কি, এক্ষেত্রে একটা জিনিস বলি, আমরা যারা লিখছি আমাদের নিজের পছন্দের একটা বিষয় থাকে যে আমরা এই বিষয়ের ওপর লিখবো। আরো একটা বিষয় থাকে আমার যে পছন্দের বিষয় সেটা কিভাবে পাঠকদেরও মনোমত হয় সেই দিকে নজর রাখবো।
এবার যখন আমরা প্রতিলিপিতে লিখে উপার্জন করার কথা ভাবছি, আমাদের কিন্তু নিজের পছন্দের পাশাপাশি পাঠক কি চাইছে বা প্রতিলিপিতে ট্রেন্ডিং কি গল্প সেই দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। এইটাই কিন্তু আপনার উপার্জন এনে দেবে ভবিষ্যতে। প্রতিলিপিতে কি ধরনের গল্প সব থেকে বেশি পাঠক পছন্দ করছে? রোমান্টিক গল্প। এবং একটা বিষয় খেয়াল রাখবেন, শুধুমাত্র প্রতিলিপিতে নয়, যে কোনো ক্ষেত্রেই একটা খুব সুন্দর রোমান্টিক গল্প, একটা পারিবারিক গল্প, এটা কিন্তু একটা বড় সংখ্যক পাঠককে আকর্ষণ করে। এটা আপনি যদি লেখেন, একটা বড় অংশের পাঠক কিন্তু আপনার প্রোফাইলে আসবে। এমন নয় যে নির্দিষ্ট একটা অংশ যারা একটু অন্য ধরনের থিম পছন্দ করছেন শুধু তারা আসছেন। রোম্যান্স বা পারিবারিক বা নারী বিষয়ক গল্প একটা বৃহত্তর অডিয়েন্সকে আকর্ষণ করে, এবং তার ফলেই কিন্তু আপনার উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ফলে টপ পারফর্মিং ধারাবাহিক থিমের ওপর আপনাকে গল্পগুলোকে লিখতে হবে। কি কি থিমের ওপর গল্প বেশ জনপ্রিয়? এখানে দেখবেন কয়েকটা বিষয়, কয়েকটা থিম উল্লেখ করা রয়েছে: রোম্যান্স, থ্রিলার, পারিবারিক, নারী বিষয়ক বা ভৌতিক। এই ধরনের বিশেষ কয়েকটা থিমের ওপর আপনি যদি গল্প লেখেন, সেটা কিন্তু আরো বেশি পাঠক আকর্ষণ করে। এবং আপনি যখন ধারাবাহিক গল্প লিখবেন ভাবছেন, শুধুমাত্র রোম্যান্স বা শুধুমাত্র থ্রিলার, এটা লিখলে তো হবে না, কারণ আপনাকে পর্ব সংখ্যা বৃদ্ধি করতে হবে। ফলে একটার সাথে একটা থিম আপনাকে কিভাবে মিশ্রণ করতে হবে সেই বিষয়েও নজর রাখতে হবে। অর্থাৎ আপনি যদি রোম্যান্স গল্প লেখেন, তার সঙ্গে পারিবারিক বিষয় আনলেন, কিছু সামাজিক ঘটনা উল্লেখ করলেন, একটু নারী বিষয়ক অ্যাঙ্গেলটাও রাখলেন, এই সব ধরনের থিম আপনি মিলিয়ে মিশিয়ে যদি সুন্দরভাবে প্লটটাকে সাজাতে পারেন, তাহলে কিন্তু আপনার পর্ব সংখ্যাও বেশি হবে এবং পাঠকের মধ্যে গল্পটা পড়ার ইন্টারেস্টও থাকবে। আর আপনাদেরকে জানাই, প্রতিলিপিতে আমরা দেখেছি যে সেরা যে 10টা গল্প, সেগুলো সবকটাই কিন্তু প্রেম এবং পারিবারিক যে থিম তার উপর ভিত্তি করে লেখা রয়েছে। ফলে আপনার এই ধরনের গল্পের দিকে নজর দিতে হবে যদি আপনি চান আপনার প্রোফাইলে নিয়মিত পাঠক আসুক। এরপরে কি গুরুত্বপূর্ণ, অনলাইন মাধ্যমে পাঠক কিন্তু অনেক অপশন পান গল্প পড়ার, এবং তাই আপনাকে খেয়াল রাখতে হবে এমন ভাবে আপনি গল্প লিখবেন যাতে প্রথম থেকেই পাঠককে আপনার গল্পে অ্যাট্রাক্ট করা যায়। তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি প্রথম পর্বটা কিভাবে লিখছেন। অর্থাৎ আপনি যে প্যাকেজটা করছেন সেই প্যাকেজের বাইরে থেকে দেখতে আপনার কেমন লাগছে। তাই আপনি যখন প্রথম পর্বটা লিখবেন, সেটাকে অত্যন্ত নাটকীয়, তার মধ্যে অনেক যেন উপাদান, অনেক যেন টান টান উত্তেজনা থাকে প্রথম পর্ব থেকেই। এবার অনেকেই দেখবেন লেখেন যে আহ গল্পটা শুরু হলো, গল্পের চরিত্রের কেমন দেখতে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। এখানে দেখুন একটা মজার উদাহরণ দেওয়া রয়েছে যে একটা গল্প শুরু হচ্ছে, মুম্বাইয়ের এক ধনী ব্যবসায়ী, তাকে দেখতে এরকম, এরকম ভাবে একটা গল্প শুরু হলো। এই গল্পগুলো কিন্তু বেশি পাঠক আকর্ষণ করতে পারে না। প্রথম থেকেই এমন একটা নাটকীয় মোড় দিয়ে শুরু হলো যেখান থেকে পাঠক গল্পটা পড়তে শুরু করলেন। ধরুন এখানে এই রবিনের কথা বলা হয়েছে। আপনি প্রথম পর্বটা লিখছেন যে রবিন খুব জোরে গাড়ি চালাচ্ছে, হঠাৎ একটা প্রচন্ড ব্রেক কষে গাড়িটা দাঁড়িয়ে গেল, দেখতে পেলো ওর সামনে একটা মেয়ে পড়ে রয়েছে। এরকম একটা নাটকীয় ঘটনা দিয়ে শুরু করতে হবে, এবং তারপরে গল্প যত এগোবে, রবিন কেমন ছিল, তার ব্যাকগ্রাউন্ড কি, তাকে দেখতে কেমন, সেগুলো তো ধীরে ধীরে আসবেই। কিন্তু প্রথম পর্ব কখনোই চরিত্রের পরিচয় দিয়ে শুরু হবে না, প্রথম পর্ব নাটকীয় মোড় দিয়ে শুরু হবে। এবং প্রত্যেকটা পর্ব, বিশেষ করে প্রথম পর্ব, এমন ভাবে শেষ করতে হবে যাতে পাঠক প্রথম পর্বটা পড়ে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করেন। তাই প্রত্যেকটা পর্বকে, বিশেষ করে প্রথম পর্বকে একটা হুক পয়েন্ট দিয়ে শেষ করতে হবে। ধরুন এখানে একটা উদাহরণ দিয়েছে যে একটা মেয়ে ছুটে যাচ্ছে, হঠাৎ সময় দেখা গেল সব দিক অন্ধকার হয়ে গেল। এবার পাঠকের মনে কৌতূহল থাকবেই যে এই পরে মেয়েটার কি হবে, এই পরের মেয়েটার কি হবে। তাই প্রথম পর্বটাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে লিখতে হবে এবং এই পয়েন্টগুলো আপনাকে অনুসরণ করতে হবে। এরপরে আসছে গল্পের প্রথম 10 পর্ব। গল্পের প্রথম 10 পর্ব কিন্তু আপনার পুরো যে ধারাবাহিকটা রয়েছে তার ভিত্তি তৈরি করে। ফলে প্রথম 10 পর্বের ওপর আপনাকে গুরুত্ব দিতে হবে। তার মধ্যে প্রথম পর্ব কেমন হবে আমরা তো একটু আগেই আলোচনা করলাম। এরপরে বাকি যে 10টা পর্ব, সেখানে কি থাকবে, অতিরিক্ত বর্ণনা লিখবেন না।
প্রত্যেকটা পর্ব এমন হবে যেখানে কিছু না কিছু ঘটনা ঘটছে, ফলে পাঠক দ্রুত পৃষ্ঠা উল্টাবে, অ্যাপের স্ক্রিন উল্টাবে, পাল্টাবে, যাতে তারা পরে কি হচ্ছে সেটা জানতে পারেন। ফলে কোনো অতিরিক্ত বর্ণনা রাখবেন না, ঘটনা রাখবেন যেটা অনেক নাটকীয় হয় এবং যেটা পাঠকের মধ্যে পরের পর্ব পড়ার কৌতূহল তৈরি করে। এবং প্রথম 10 পর্বে কিন্তু অতিরিক্ত চরিত্র বা কোনো অতিরিক্ত সাবপ্লট সেটা আনবেন না। প্রথম 10 পর্ব গল্পের মূল যে দুই চরিত্র আছে তাদের কেন্দ্র করে, বা তাদেরকে আরো গল্পের মধ্যে ইনভলভ করার জন্য যদি কিছু প্রয়োজন হয় সেগুলো অ্যাড করবেন। কিন্তু গল্পের দুই চরিত্র, তাদের পিসি মাসি ঠাকুমা কি করছেন, এই ধরনের অতিরিক্ত কোনো চরিত্র বা যারা গল্পের মূল প্লটের জন্য প্রয়োজন নয় সেগুলোকে প্রথম 10 পর্বে আনবেন না। এইসব সাবপ্লট বা সাব ক্যারেক্টার আনার জন্য কিন্তু প্রচুর জায়গা রয়েছে, কিন্তু সবই 10 পর্বের পরে। ফলে আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে। এরপরে কি, আপনারা তো প্রথম দেখলেন যে আপনি নিয়মিত লিখবেন, প্রথম পর্ব কিভাবে লিখবেন, প্রথম 10টা পর্ব কিভাবে লিখলেন, এইটা আপনি থিওরি পড়লেন। এবার প্র্যাকটিক্যালে এই এই পয়েন্টগুলো অ্যাপ্লাই করেছেন কারা? আমাদের প্রতিলিপি প্ল্যাটফর্মে যে সমস্ত লেখকের কোনো গল্পে মিলিয়ন্স ভিউ রয়েছে, বা ধরুন কিছু বেশ ভালো সংখ্যক অনুসরণকারী আছে, আপনি একবার সেই প্রোফাইল গুলোকে ভিজিট করবেন। তারা কিভাবে পোস্ট করছেন, তারা কিভাবে পাঠকের সাথে যোগাযোগ রাখছেন, তারা রোজ কটা পর্ব প্রকাশ করছেন, তারা সপ্তাহে মোট কটা পর্ব প্রকাশ করেছেন, একসাথে তারা কটা ধারাবাহিক চালিয়ে নিয়ে যাচ্ছেন, ধারাবাহিক গুলো প্রথম থেকে কিভাবে লেখা হয়েছে, বা তারা কিভাবে প্রত্যেকটা রিভিউকে গ্রহণ করছেন, কম রেটিং বেশি রেটিং এ তারা কিভাবে রিপ্লাই করছেন, এই সমস্ত দিকগুলো আপনাকে খেয়াল করতে হবে। আপনি এটাও দেখবেন যে উনি যে গল্পটা লিখে প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন সেটা কোন থিমের ওপর লেখা। এটা বলছি না যে আপনি সেই থিমের ওপর হুবহু কপি করে লিখলেন, কিন্তু আপনাকে স্টাডি করতে হবে যে গল্পটা কিভাবে এগিয়েছে, তারা কিভাবে নাটকীয়তা গল্পে অ্যাড করেছেন, বা ধরুন একটা ধারাবাহিক জনপ্রিয় হয়ে গেলে সেটাকে কিভাবে পর্ব বাড়ানোর জন্য কিভাবে তারা নতুন নতুন প্লট এনেছেন, এইগুলো কিন্তু আপনাদের এই জনপ্রিয় লেখকের প্রোফাইল থেকে একবার পর্যবেক্ষণ করতে হবে। কারণ তাহলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে তারা নিজেদের প্রোফাইলের গ্রোথ এনেছেন। এরপরে কি, এরপরে আপনি যে গল্পটা, ধরুন আপনি ইতিমধ্যে একটা ধারাবাহিক লিখে ফেলেছেন, সেটা পাঠকের মধ্যে একটু জনপ্রিয় হয়েছে, সেটাকে কিন্তু ওই অবস্থায় ছেড়ে রাখবেন না। তার পরের সিজন আনবেন, বা তার আগের সিজন বা প্রিকুয়েল কি হলো সেটা আপনি ভাববেন। তাহলে কিন্তু আপনার যে চরিত্ররা একেই জনপ্রিয় পেয়েছে, আপনি যদি সেই চরিত্রদের নিয়েই নতুন ধারাবাহিক শুরু করেন, পাঠকের মধ্যে কিন্তু সেই আগের ভালো লাগার রেশ থেকে যাবে এবং সেই থেকেই কিন্তু তারা আপনার নতুন গল্পটাও পড়বেন। ফলে নতুন ধারাবাহিক লেখার পাশাপাশি আপনাকে কিন্তু নতুন সিজন লেখার দিকেও নজর দিতে হবে। এরপরে খুব গুরুত্বপূর্ণ জায়গা, পাঠকের সাথে যোগাযোগ রাখতে হবে। কারণ পাঠকের যে চাহিদা, সেটা যদি আপনি পাঠকের সাথে কথা বলে না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার জনপ্রিয় হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যেতে পারে। ফলে পাঠকের সাথে কিন্তু নিয়মিত বন্ধুত্বপূর্ণ ভাবে যোগাযোগ রাখতে হবে। পাঠকদের বলতে হবে যে আপনি লেখার জন্য দিনে এতটা সময় দিচ্ছেন, তারা যাতে সাবস্ক্রিপশন নেন, তারা যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেন তারা কোনো বিজ্ঞাপন ছাড়াই ধারাবাহিক পর্বগুলো পড়তে পারবেন, বিনা বাধায় ধারাবাহিকগুলো পড়তে পারবেন। ফলে আপনাকে পাঠকদের সাবস্ক্রিপশন নিতে বলতে হবে একটু। এর জন্য কি করতে পারেন, ধরুন আপনি একটা ধারাবাহিক শুরু করেছেন, প্রথম পর্বের নিচে লিখে দিলেন যে তারা যেন আপনাকে অনুসরণ করে, বা তারা যদি লগ ধারাবাহিক গুলো বিনা বাধায় পড়তে চায় তারা যেন সাবস্ক্রিপশন নেন। কারণ দেখবেন ইউটিউবে এই ধরনের যারা কন্টেন্ট তৈরি করেন তারা কিন্তু প্রত্যেকটা ভিডিওর শেষে একবার দর্শকদের অনুরোধ করেন যেন তারা তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল বাটন প্রেস করে রাখেন, যাতে তারা নতুন আপডেট পায়। ফলে আপনাদের লেখাতেও পর্বের শেষে এরকম একটা অনুরোধ পাঠকদের উদ্দেশ্যে রাখতে হবে। এমন নয় যে আপনি প্রত্যেকটা পর্বের নিচে লিখলেন, কিন্তু প্রথম দিকের পর্বে একটা দুটো পর্ব গ্যাপ দিয়ে দিয়ে আপনি কিন্তু পাঠকদের অনুসরণ করতে পারেন, অনুসরণ করতে বা সাবস্ক্রিপশন নিতে বলতে পারেন। সঙ্গে এক দু লাইন লিখে দেবেন যে সাবস্ক্রিপশন নেওয়ার বা অনুসরণ করার গুরুত্ব কতটা,
তারা যদি আপনাকে অনুসরণ করে, আপনি যখনই নতুন পর্ব প্রকাশ করছেন তারা নিয়মিত নোটিফিকেশন পেয়ে যাচ্ছে, বা তারা যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেন তারা বিজ্ঞাপন ছাড়া বা বিনা বাধায় গল্পটা পড়তে পারছেন। এইভাবে কিন্তু আপনি পাঠকদের সাথে যোগাযোগ করে তাদের সাবস্ক্রিপশন নিতে বলতে পারেন। এবং পাঠকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার মাধ্যম কি, আপনাকে তারা গল্পে কমেন্ট করছেন, তারা আপনাকে মেসেজ করছেন, আপনি যে পোস্ট আপডেট দিচ্ছেন সেই পোস্টে তারা কমেন্ট করছেন, সেখানে আপনি পাঠকদের রিপ্লাই দিচ্ছেন এবং পাঠকদের জিজ্ঞাসা করছেন যে তাদের গল্পের কোন অংশটা ভালো লাগছে, তারা আর কি চাইছেন। এইভাবে কিন্তু আপনি পাঠকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন। ফলে তাদের পছন্দটা কি সেটাও আপনার পক্ষে বোঝা সহজ হয়ে যাবে। এবং পোস্ট সেকশনের ব্যবহারের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও আপনার কিন্তু গল্পের প্রমোশন করতে হবে। সোশ্যাল মিডিয়া বলতে আপনি ফেসবুকে নিজের প্রোফাইলে দিতে পারেন, প্রতিলিপি বাংলার যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি দিতে পারেন, বা প্রতিলিপির যে ইনস্টাগ্রাম আছে আপনি দেখবেন সেই ইনস্টাগ্রামে দিতে পারেন। এবং অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করা বলুন বা ফেসবুক পোস্ট করা বলুন, সেখানে কিন্তু আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এখানে কিছু হ্যাশট্যাগের উদাহরণ দেওয়া রয়েছে। এইভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে আরো বেশি আপনার গল্পটা আরো বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। এবং নানা রকম রিলস তৈরি করতে পারেন। এই যে কিভাবে গল্প প্রমোশন করবেন সেটা আমাদের ক্রিয়েটার্স প্রোগ্রাম সিজন 2 হয়েছিল, বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আমাদের আজকের সেশন শেষে এই সমস্ত সেশনের লিংক কিভাবে আপনারা দেখবেন একটা ডকুমেন্ট করে আপনাদের ইমেল এবং আপনাদের যে প্রতিলিপি মেসেজ বক্স আছে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। ফলে আপনি আরো ডিটেলসে বুঝতে পারবেন যে কিভাবে সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করবেন। এর সাথে আছে উপার্জন বৃদ্ধির আরো একটা উপায়, প্রতিলিপির যে অনলাইন প্রতিযোগিতাগুলো আছে সেখানে অংশগ্রহণ করা। এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রতিযোগিতায় আপনাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় এবং প্রতিযোগিতাগুলো আমরা যখন আয়োজন করি আমরা দেখি যে পাঠক কেমন গল্প পছন্দ করছেন, কত বড় ধারাবাহিক পছন্দ করছেন। এইবারে ধরুন সেরা কলমকার প্রতিযোগিতায় 80 পর্বের টার্গেট দেওয়া রয়েছে। এবার আপনারা হয়তো ভাবছেন এটা অনেক বড় টার্গেট, কিন্তু তা নয়। আমরা দেখেছি যে আপনি যদি এত বড় ধারাবাহিক লেখেন, পাঠকের কিন্তু উৎসাহ বৃদ্ধি পায় সাবস্ক্রিপশন নেওয়ার বা গল্পটা কয়েন দিয়ে আনলক করার। ফলে আপনাদেরই উপার্জনের সম্ভাবনা বৃদ্ধি পায়। ফলে অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং সময়সীমার মধ্যে গল্পটাকে শেষ করার চেষ্টা করবেন। এর সাথে তো প্রতিলিপি ক্রিয়েটার্স রাইটিং চ্যালেঞ্জ এই মুহূর্তে চলছে। আপনারা প্রতিলিপির যে অনলাইন প্রতিযোগিতা বিভাগ আছে সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারেন। এবং এই প্রতিযোগিতায় যদি আপনারা বিজয়ী হন, সেরা কলমকারের ক্ষেত্রে আপনাদের একটা নির্দিষ্ট প্রাইজ মানি আছে, আপনার বাড়ির ঠিকানায় সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু লেখক হিসেবে আপনার যে সাফল্য আছে সেটাই একটা নতুন পৃষ্ঠা যোগ করে যে আপনি একটা প্রতিযোগিতায় ফলাফল র্যাঙ্ক করেছেন বা আপনার বাড়ির ঠিকানায় এরকম সার্টিফিকেট এসছে, এবং সেটা পাঠকদের সাথে শেয়ার করে তাদের মধ্যেও কিন্তু উৎসাহ আপনি বৃদ্ধি করতে পারেন। ফলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এরপরে কি, আপনাকে একটা লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির করে একে একে এগিয়ে যেতে হবে। ধরুন আপনি এই মাসে প্রথম উপার্জন করেছেন, হতে পারে সেটা 100 টাকা, হতে পারে সেটা 500 টাকা, বা হতে পারে আপনার 50 টাকা। কিন্তু আপনার এই যে উপার্জনের যে জার্নিটা আপনাকে শুরু হলো, এর পরের ধাপ কি, আপনি যা উপার্জন করেছেন সেটাকে দ্বিগুণ বা 3 গুণ কিভাবে করবেন সেই দিকে টার্গেট রাখা। আপনি এইটা একটা টার্গেট ফিক্স করলেন। ধরুন আপনি 200 জন পাঠক পেয়ে ফলোয়ার পেয়ে গোল্ডেন ব্যাচ পেয়েছেন। এর পরের টার্গেট কি হবে, আমি কত দ্রুত 500 ফলোয়ার পেয়ে যাব। এরপরে আপনি আপনার প্রোফাইলে যে পাঠক আসবেন, আপনার যে প্রোফাইলে গল্পের সমাহার সেটাকে কিভাবে আরো বৃদ্ধি করবেন, আপনার প্রোফাইলের গল্পের লাইব্রেরি কিভাবে আরো বাড়াবেন। তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে নিয়মিত লেখার, বিভিন্ন ধরনের থিমের ওপর লেখার, একসাথে একাধিক ধারাবাহিক লেখার। তাহলেই আপনার কিন্তু প্রোফাইলে অনেকগুলো ধারাবাহিকের সংখ্যা বৃদ্ধি পাবে। এবং আপনাকে এর সময়সীমাও নির্ধারণ করে দিতে হবে। ধরুন আপনি স্থির করলেন এই 1 বছরের মধ্যে কম করে 5-6টা ধারাবাহিক আপনার প্রোফাইলে লাগবেন। আপনি সেরা কলমকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন, সেখানে আপনি স্থির করে নিলেন যে আপনি লেখা শেষ করবেন 80 পর্ব বা 120 পর্ব। 80 পর্বের টার্গেট দেওয়া হয়েছে যাতে আপনি একদিন অন্তর অন্তর পর্ব প্রকাশ করতে পারেন। আপনার এইটা একটা ধারাবাহিক লেখা তৈরি হয়ে গেল।
হয়ে গেল। এবার প্রতিযোগিতা ছাড়াও কিন্তু আপনি অনেক ধারাবাহিক লিখতে পারবেন। আপনি ঠিক করে নিলেন এই ধারাবাহিকটা প্রতিযোগিতায়, অন্য আরেকটা ধারাবাহিক পাঠকের পছন্দ মতো একটা লিখবো। দুটো ধারাবাহিক, এই দ্বিতীয় ধারাবাহিকেরও একটা টাইমলাইন সেট করে নিলেন। এইভাবে কিন্তু আপনার প্রোফাইলে ধারাবাহিকের সংখ্যা বৃদ্ধি করার একটা টার্গেট ফিক্স করতে হবে এবং সময় বেঁধে দিতে হবে। আমি এই ধারাবাহিকটা শুরু করেছি, আমি 120 পর্ব লিখবো, তার জন্য আমাকে এতগুলো মাস সময় দিতে হবে। বা একটা ধারাবাহিক আমি 200 পর্ব লিখবো, আমি রোজ পর্ব প্রকাশ করব, 200 দিনের মধ্যে শেষ করব। এইভাবে কিন্তু টার্গেট আপনাকে ফিক্স করতে হবে। এবং আপনি এটাই খেয়াল রাখবেন, সব ধারাবাহিকে কিন্তু আপনার সমান উপার্জন বা সমান পাঠক নাও হতে পারে, কিন্তু আপনার প্রোফাইলকে জনপ্রিয় করার জন্য একটা ধারাবাহিকই যথেষ্ট। একটা ধারাবাহিকে যদি আপনার ভাইরাল হয়ে যায়, সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে আপনাকে উপার্জন দিতে থাকবে। এবার কোন ধারাবাহিকটা পাঠকের বেশি পছন্দ হবে আপনি তো জানেন না, তাই আপনাকে একাধিক ধারাবাহিক লিখতে হবে এবং যে ধারাবাহিকটা পাঠকের পছন্দ হবে সেটাকে চেষ্টা করতে হবে আরো দীর্ঘদিন চালিয়ে যাওয়া, নতুন সাবপ্লট, নতুন ঘটনা যুক্ত করার মাধ্যমে। অর্থাৎ প্রতিলিপি থেকে সাফল্য অর্জন করতে বা আপনি এই মাসে যা উপার্জন করেছেন সেটাকে বৃদ্ধি করতে আপনাকে নিয়মিত পর্ব প্রকাশ করতে হবে, নির্দিষ্ট সময় অন্তর পর্ব প্রকাশ করতে হবে, এমন বিষয়বস্তু বেছে নিতে হবে যেটা প্রতিলিপির পাঠকের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম পর্বের দিকে বিশেষভাবে নজর দিতে হবে, কারণ এই প্রথম পর্ব আপনার গল্পের ভিত তৈরি করে। এরপরে আসছে প্রথম 10টা পর্ব। প্রথম পর্বের পর পাঠককে যাতে গল্পের মধ্যে আরো ডুবিয়ে দেওয়া যায়, তাই জন্য প্রথম 10টা পর্ব খুব টান টান, খুব নাটকীয় ভাবে লিখতে হবে। ফলে তারা 10 পর্ব পড়ার পর গল্পটার মধ্যে তারা প্রবেশ করলেন, গল্পের জগতে প্রবেশ করলেন, তার মধ্যে তখন সাবস্ক্রিপশন নেওয়ারও প্রবণতা বৃদ্ধি পায়, তার যদি গল্পটাকে পছন্দ হয়। তারপরে কি আপনাকে দেখতে হবে জনপ্রিয় যে লেখকেরা আছেন তারা কিভাবে পাঠকের সাথে যোগাযোগ রাখছেন, নিয়মিত কটা পর্ব প্রকাশ করছেন, একসঙ্গে কটা ধারাবাহিক চালাচ্ছেন, বা কিভাবে তাদের গল্পগুলোকে শুরু করেছেন। এইভাবে কিন্তু আপনাকে প্রোফাইলগুলো স্টাডি করতে হবে। আপনার জনপ্রিয় গল্পের নতুন সিজন লিখতে হবে, যাতে পাঠক আগের গল্প পড়েই তাদের ভালো লেগেছে, দ্বিতীয় গল্প পড়ার প্রতিও তাদের উৎসাহ থাকে। পাঠকের সাথে নিয়মিত যোগাযোগ রাখাও গুরুত্বপূর্ণ, তাদেরকে অনুসরণ করতে বলতে হবে, তাদেরকে সাবস্ক্রিপশন নিতে বলতে হবে, তাদেরকে বলতে হবে যে কি ধরনের গল্প তারা আরো বেশি করে চাইছেন। ফলে পাঠকের পছন্দ জেনে আপনি লেখা লিখতে পারবেন। তার সঙ্গে এখন বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার ব্যবহার। বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম এর মাধ্যমে কিন্তু আপনাকে আপনার লেখা বৃহত্তর অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে হবে। প্রতিযোগিতাতেও অবশ্যই অংশগ্রহণ করতে হবে, তাহলেই আপনার কিন্তু সময়ের মধ্যে লেখা শেষ করার অভ্যাস তৈরি হবে, নিয়মিত লেখার অভ্যাস তৈরি করতে হবে। এবং আপনি যদি পুরস্কার পান বা সার্টিফিকেট আপনার বাড়ির ঠিকানায় আসে, সেটা তো অবশ্যই একটা খুবই ভালো লেখক হিসেবে আপনার জন্য। এবং লক্ষ্য স্থির করতে হবে, আমি এই সময়ের মধ্যে এতগুলো ধারাবাহিক শেষ করব, এই সময়ের মধ্যে এতজন ফলোয়ার বাড়াবো। এর মাধ্যমেই কিন্তু আপনার লেখার গ্রোথ হবে এবং আপনার উপার্জনও বৃদ্ধি পাবে। এবং প্রথম দিকে আপনারা যারা এই যেহেতু প্রথম লেখা শুরু করেছেন, আপনার প্রথম দিকে উপার্জন কম, কিন্তু হতাশ হবেন না, কারণ এভাবে কিন্তু প্রতিলিপি যত জনপ্রিয় লেখকেরা আছেন তারাও এভাবেই জার্নি শুরু করেছেন। তা আপনার এখন মূল ফোকাস হওয়া দরকার কিভাবে আপনি আপনার প্রোফাইলটাকে সাজাচ্ছেন। সেই দিকে যদি আপনি নজর দেন, ভালো গল্প লেখা, পাঠকের পছন্দ মতো গল্প লেখার উপর যদি নজর দেন, তাহলে কিন্তু আপনার উপার্জন সেই থেকেই শুরু হবে। আপনি যদি শুধুমাত্র উপার্জনের কথা ভাবেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুব একটা লাভজনক হবে না। আপনাকে প্রথমে আপনার প্রোফাইলটাকে সাজানোর দিকে নজর দিতে হবে। আমাদের আলোচনা এখানেই শেষ। আমরা এরপরে